হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গতবারের ভিডিওতে দেখেছিলাম আমরা ট্রেন চলতে অবধি শুরু ছিল। এখন আজকে দেখাবো ট্রেনের মধ্যে কী কী মজা, কী কী মস্তি করেছিলাম আর কী কী খাওয়া দাওয়া হয়েছিল। তো প্রথমেই চলে এসেছিলো স্ন্যাক্স দিয়ে স্টার্ট হয়েছিল। এটা এনেছিল অসিত, যা কাকিমা বানিয়েছে, দুর্দান্ত বানিয়েছিল, খুবই সুন্দর। তো আজকে দেখে নে কবিতা তার সারা শরীরে শক্তি দিয়ে এটা খোলার চেষ্টা করছিল, এতক্ষণে সেটা খুললো, মানে জিনির মতো। তারপরে বের হলো সেখান থেকে সুস্বাদু খাবার। এবারে আমরা সেটাকে খাওয়ার, কারণ আমাকে ভাইরাল হতে হবে। ঠিক আছে, আমি ঝাল খাই। খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। কাকিমা বানিয়েছে, কাকিমা থ্যাংক ইউ। আমরা ফ্রিতে গন্ধ শুকছি এখান থেকে বাথরুমের। এ হাফ ক্লাস করেছে আজকে, কারণ হলো যে ও বাড়ি গিয়ে খাবার বানাবে। আজকে কি কি খাবার নিয়ে এসেছে দেখতে চাই আমি। দিয়েছে গিয়ে ঘুমিয়েছে বোধহয়। একদম আমার জন্য ভালো কিছু বলছিল অসিত। আমার জন্য কি ভালো বলছিল একটু বলো তো। আমাকে প্রথম অসিত আমাকে প্রথম দেখেছে, ঠিক আছে? প্রথম দেখার পর অসিতের রিয়াকশন কি? প্রাণবন্ত। না, আরেকটা বাংলা একটা কিছু একটা ইংলিশ ওয়ার্ড ছিল যেন, ওটা তখন এনার্জেটিক। শুধু স্বর্ণা ছাড়া এরা আমার কাছে প্রত্যেকে স্ট্রেঞ্জার ছিল, বাট কখন যে আপনি থেকে তুমি, তুমি থেকে তুইয়ে চলে এসেছি সেটা বলা খুবই মুশকিল। কবিতা এবং দীপক ছিল প্রচণ্ড লাজুক স্বভাবের, আর একমাত্র অসিত ছিল আমার দলের লোক। মানে আমরা প্রচণ্ড রকম গল্প করেছি, প্রচণ্ড মজা। ক্যামেরাতে বলো। না না, পরে না, এখনই বলো, এখানে বলো। আচ্ছা, বদনাম শুনতে চান? একটু নাম শুনলেন বদনাম বলো তো আমার জন্য কিছু। বললাম না, অপমান করতে গেলে এর সাথে থাকলে যথেষ্ট। তো যাই হোক, আমাদেরকে একা একা যেতে হচ্ছে না, এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে একা আমাদেরকে যেতে হচ্ছে না। আমরা এতগুলো সঙ্গী পেয়েছি ফালতু বকার জন্য। বকবক করতে করতে চলে যাবো। আর খাবার নিয়ে এসছে, মানে জন্য পিকনিক করা হচ্ছে। পিকনিক দুটো পালস নিয়ে এসছে, সেটা বলছে আমরা চারজন খাবো। ভালোবাসা। ও আচ্ছা, ও দুটো নিয়ে এসছে, ওর কাছে দুটো আছে, এর কাছে দুটো আছে। ওয়াও, ভালোবাসা। ওয়াও, শেষে আমি দুটো পেয়েছি, ও খাই না। এখানে একটা মজার কথা হলো যে যেহেতু বাচ্চা ছেলে ছিল, চকলেটটা দিচ্ছে। আমরা ছোটোবেলায় মনে আছে কোনো লোক কিছু দিলে আমরা আগে নেওয়ার আগে মায়ের দিকে চেয়ে থাকতাম। এক্স্যাক্টলি এই টাইমটা একদম দিল। ওকে যখন কোনো চকলেট দিচ্ছে, ওর মায়ের দিকে তাকিয়েছিল। যাই হোক, শেষের দৃশ্যে নিয়ে ফেলে। হিন্দি গান হবে না, বিহারে যাচ্ছি তো বিহারি ভাষা। চল শুরু কর। কমরিয়া কমরিয়া করে লপালপ, ললিপপ লাগে। দার্জিলিং এ বোমকেশ গুলোকে দার্জিলিং নিয়ে যাচ্ছি। বোমকেশ মনে হচ্ছে, বোমকেশ। ও কাকে? চা খেতে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু যেহেতু আমি জানি ওরা সবাই যাচ্ছে, ভাবলাম ওরা চা কিনে খাবে, তাই আমি যাওয়ার সময় একটা ফ্লাক্সে করে ওদের জন্য চা নিয়ে গেছিলাম। আমি চা খেতে খুব একটা পছন্দ করি না, ওরা খেয়েছিল, আমার ভালো লেগেছিল, ওদেরকে খাইয়েছিলাম। আর অনেকটা চা। এবার খাওয়া হবে চা। ওই যে ওটা, হ্যাঁ। চায় চায় চায়, চায় লিলো চায়। দীপক চা। এ ভাই, দেখে তোলো একটা, উপরেরটা। ইয়েস, ক্যাফে 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 ক্যাফে। আশিত চায় চায় চায়। আরো কাছে নিয়ে যাই। এই বাবা, চিয়ার্স। করো না, তোমার জমজ বাচ্চা রেখে নাও। তোর জমজ বাচ্চা হবে, জমজ গ্লাস পাইছে, তোর জমজ বাচ্চা হবে। তোর গান বাড়িয়েছিল। আসার সময় যদি আমরা ট্রেনের সিট না পাই, আমরা এসিতে উঠে যাবো। কিরকম ভাবে স্টার্ট কিরকম ভাবে হবে? এই প্লিজ চলো স্টার্ট করো। না এটা কোনো গান নাই, মানে এটা ভিডিও হচ্ছে না, এটা ভেবে গানটা করো। হ্যাঁ চলো গানটা। স্বর্ণা গান তো একটু স্টার্ট করো তো। স্বর্ণা একটু স্টার্ট করো তো, এইদিকে না তাকিয়ে স্টার্ট করো। একটু জায়গা দাও, এদেরকে ভিখারি মনে হচ্ছে।
নতুন নতুন তোমার হয়েছে, ওই সন্ন্যাস হয়েছে, ব্রেকআপ ট্রেকআপ হয়েছে, সন্ন্যাস নিয়ে নিচ্ছে পুরো। আর এ এখন অন্য দুনিয়ায় আছে, পৃথিবী কাকে যে খুঁজছে সেই জানে, উনি ব্যস্ত মানুষ, আর আমরা হলাম বেকার বেহায়া, সাথে আমি আছি। গল্প আড্ডা গুজব দিয়ে যে আমরা শুধুমাত্র রাত কাটিয়ে যে ট্রেনে বগিকে ডিস্টার্ব করেছি এমনটা মোটেও না, আমরা কিছু কিছু হলো পড়াশোনা করেছি। এই ভিডিওটা হলো তাই। আচ্ছা, হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্ত, দুঃখবাদী কবি সত্যেন্দ্রনাথ সেনগুপ্ত। আমি বলে দিচ্ছি আমার করা আছে এগুলো। সাগর তর্পণ, হ্যাঁ, বিদ্যাসাগর। না না, সাগর সেতু হ্যাং করে না মাঝে মধ্যে মাথা, সবসময় এরকম স্পিডলি চলতে পারবো। সরি আরেকবার, রামনারায়ণ তর্পণ। আরেকবার বলো। এখানে আমাদের চলে এসেছিলো আমাদের রাতের খাবার, রাতের ডিনার, মেন কোর্স। তো এখানে সবাই নিজের নিজের খাবার জায়গা থেকে খাবার বের করছে, আমিও বের করেছিলাম। তো যাই হোক, এখানে কবিতা নিয়ে এসেছিলো কাঁঠালের তরকারি ছিল, এখানে স্বর্ণাই মাছ বের করেছি, ওটা ছিল ডিম ভাজা আর ভাত, আর ওই যেগুলো রুটি ছিল, নান ছিল, আর এই যে অসিত যেটা খুলছে ওটাতে মেবি কী ছিল, চিকেন সামথিং কিছু ছিল, কী ছিল এখন ভুলে গেছি। যাই হোক, খুললে হয়তো জিঙ্গালালার মতো। কবিতা তুমি বলছিলে এক্সট্রা কেন নিয়ে যাচ্ছে ডালিয়া, এই দেখো এক্সট্রা নিয়ে যাওয়ার ফায়দা আছে, ঠিক আছে, এটার মধ্যে নিয়ে এবার খাওয়া যাবে। এই হলো এতগুলো খাবার, আর এই হলাম আমরা সবাই। সার্ভ করছে আমাদের। খবরদার ভাই বানাবি না, বন্ধু বলতে হবে। ভাই বলে ভাই বানাবি না, বাকি সবকিছু বানাতে পারিস, কোনো চাপ নেই, কিন্তু ভাই বানাস না। খাওয়া স্টার্ট করি। শুরু করলাম। ব্যাস তোদের লেবু লাগবে তো? এর মধ্যে লেবু দিবি না? ভাত খাবি না তো লেবু ওদের নাটক চলছে, ও বলছে ভাত নিতে হবে, কাঁঠাল শুধু দেবো না, ও বলছে না নিবেদন করে প্রচুর খাওয়া হয়ে গেছে। আপনাদের যোগ্য আয়োজন তাকে আমাদের পক্ষে করা সম্ভব, নিজে নিজে দয়া করে খান। সিরিয়াসলি কাঁঠাল আমার এত ভালো লাগছে খেতে, খুব সুন্দর রান্না করেছে। স্বর্ণা ওটুর কাঁঠাল খাওয়া ওর মন ভরাই না। স্যার শুনছেন কি বলতেছে, শুনছেন? দেখুন নিজের মতো করে খাচ্ছে। ডিম ভাজা খাও, অমলেট খাও। ডিম সাথে খেয়ে নিয়েছি আমি, আর খাবো না। খেলেই ঘুম পাবে। ডিম ভাজা খাবো না। সহি জোক মারা। ডিম ভাজা করেছে, ডিম ভাজা। না দেখো, ওরা বলছে পেঁয়াজ রসুন ছাড়া। আমি স্বর্ণার বাড়িতে আজকে মাছ খেলাম, কাকিমা পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করেছে, এত টেস্টি যে আমি বুঝতে পারি না কোনটা পেঁয়াজ কোনটা রসুন। মানে আমারা তো কাঁঠালের তরকারি, হ্যাঁ, তোমার আমাদের কবিতা নিয়ে এসছে কাঁঠালের তরকারি, ওটাও পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন ছাড়া কোনো কিছু হয় এটা আমার জানা ছিল না। যাই হোক, আমি তো ভাবতাম আমাদের সব কিছুতে পেঁয়াজ রসুন ছাড়া ভাবতেই পারি না। তো যাই হোক, দীপকের মায়ের হাতে একদিন কি বললো, সরি অসিতের কি খাওয়াতে বললো, কি দিয়ে, দই কাতলা উইদাউট পেঁয়াজ রসুন। ঠিক আছে, একদিন তাহলে নিমন্ত্রণ, একদম টিপ নচ বাঙাল রান্না। ঠিক আছে, যেহেতু বাঙাল। গটিকা আছে নাকি এখানে? না, গটি নাই। গটি আছে, এদিকে বল। গটি দেখিয়ে রেখে দেবো। দীপক বলছে ট্রেন থেকে ছেড়ে ফেলে দেবো এখন, এমন কিছু বলছি না, খাচ্ছি বলে তাই। এই সন্ধ্যে বাঙাল, জম্মের কাঙাল। এই তোমাদের
तो तुम्हारा देश में तुम्हारा देश में कितना नारकेल गाछ था? এই এটা ফেল তো গটিগুলোকে না এ ঘটি না, ইংরেজি জিজ্ঞাসা করছে বাঙালকে, तुम्हारा देश में कितना घोटी था, कितना ना कितना नारकेल गाछ था। বাস আছে বাস দিবনি ওদের কোথায় যে শত বিঘা জমি আর কোথায় যে তোমার ওই নারকেল বাগান আছে কেউ জানে না। বলে না কাকিমা এখনো গল্প করে না নারকেল গাছে আর 10 বিঘা জমি হ্যাঁ আম গাছের। হ্যাঁ। কি অবস্থা এই দেখে মশা লাগে ওই কাপড়টা এবার কাজ করো, সংসার করতে চাই দেখো, ফ্রিতে কিছু হয় না এখানে, ঠিক আছে? প্রথমবার এসি ট্রেনতে সফর করার সময় বুঝতে পারলাম যে মরার আগেও এখানে থান দেওয়া হয়। যাই হোক, আমাকে এখানে একটা সাদা রঙের মানে আমাদের এখানে সকলকেই দেওয়া হয়েছিল সাদা রঙের কোনো একটা কিছু, তো বিছানার জন্য গায়ে দেওয়ার জন্য ভাই জানি না, তো আমি বিছিয়েছিলাম। অনেকক্ষণের ব্ল্যাঙ্কেট চাইছে, আমাদের টাকার ব্ল্যাঙ্কেট দিচ্ছে না কিছুতে, ঠিক আছে? ও কাকু, ও স্যার, हम थोड़े कांप रहे हैं, ব্ল্যাঙ্কেট দিচ্ছে। তুই কি জানিস তোর আগে আগে কে হাঁটে? তোর পেট দেখ, কই দেখি কেমনে দেখবি? তুই নিজের পেট নিজে দেখতে পাচ্ছিস না? বলছে কই দেখি, এই ফোন দেখো পেট দেখো। ইহা হইতেছে বাঙালির ঘর। শোন না এটা বেশ বাচ্চা কম আছে রে। এই যে হবে काकू के जो ब्लैंकेट चाहते के जो काकू अजीत बल्कि की बोलबो हम मुझे बोलना कि हम थोड़ा ही कांप रहे हैं, हमको ब्लैंकेट दीजिए। তোমার সাথে আমার ট্রেন থেকে বাইক করে আমি ব্লক করব স্টেশনে বসে করো রাতের লাইনে देता है ना কি বলছে देता है আরে টনিক ধৈর্য সহকারে বসে পড়ো। এইভাবে ডাক ও ট্রেন বালা কাকু টাকা দিছিবে আমি যাবার সময় নামি নিচে যাবে একটা আরে গোটা কামড় লোক বাইক করে দিবে তোরা পরীক্ষায় যেতে যাচ্ছিস রে? পরীক্ষা তো উছলা ভাত তো যাইছি তো ঘুরতে আসতে পারবো না আমি জানি मैं क्या अंदर आ सकता हूँ? आइए दिल में आइए, कलेज में आइए, आँखों में आइए, नैनों में समा जाइए। তাহলে বলো এই ছেলেটাকে দেখে কে ক্রাশ খাবে না? স্বর্ণা আমার আর ওর রিলেশন বানিয়ে দিয়েছে কোনো কারণ ছাড়া। আমি যাওয়ার সময় ব্রেকআপ করে দেব ক্রাশ খাইছে বলে পায়ের উপরে বসে পড়বা? আরে পায়ের উপরে বসে পড়ছিল মানে ওদের কাছে এতটা জায়গা আছে, ঠিক আছে? ওদের এই হচ্ছে আমি তো দিবি সবাই আমার কাছে এসে আড্ডা মারছে। এই যে আমার থেকেই জানাশোনা আর আমার আমার জন্যই দুজনে দেখা হয়েছে আমার কেতা কম বলতে পারি এই স্বর্ণাকে এরম ভাবে বার করে দিলা। এখানে বসে পারতেছি না মাথায় লাগছে আমি যদি মিশে যাই আর আপনি আসে গিয়ে বাকি বাইরে করেন। ওরা আমার লাগে দুজনে পরিচিত আমার কই শর্ত ওদের পুরো এই দিকটা ওদের, ঠিক আছে? কিন্তু ওরা ওখানে যাবে না। হাম লেগে কাকু হাম पाँच जाना पड़ेगा। আমি ওইভাবে না, আমাকে ওই কম্বল বলে তারপর দিতে হবে, ভালো লাগছে শুনতে। ভালো লাগলো। পরীক্ষাটা আমার কাছে ছিল কোনোদিন আমাকে গার্জেন ছাড়ে না একা বাইরে কোথাও এই যাচ্ছি মানে ওই যে ছাড়া বাঁধা গরু ছাড়া পেলে যার যে অবস্থা হয়, কোনোদিন আমি পরীক্ষা দেখা যায় আমার বাপ সঙ্গে সঙ্গে যাচ্ছে আমার তো এবার উনি ছাড়া বাঁধা গরু ছাড়া পেয়েছেন, তো এখন উড়ে বেড়াচ্ছেন। কত পড়তেছি না আমার পক্ষে ওই ব্ল্যাঙ্কেটে ঘুমানো কোনোভাবেই পসিবল ছিল না, আমি বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে গেছি। বাজে পুরো 4টে বাজছে। ওইদিকে যারা সাদা রঙের শুয়ে আছে তাদেরকে মনে হচ্ছে একটা মৃত মানুষ শুয়ে আছে। এক সেকেন্ড আমি ফোকাস করে দেখাই, এই যে এটা। পরীক্ষা চলে কাটানো প্রতিটা সময় এবং মুহূর্তগুলো ছিল খুবই স্পেশাল। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।